নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তাহলে চলো দেরি না করে দেখা যাক ভিডিওটা। তাহলে বন্ধুরা, প্রথমে নিয়ে নিলাম আমি বোরোলিন। আর দেখো, এই ঠান্ডার দিনে কিন্তু বোরোলিন ভেসলিন ব্যবহার প্রত্যেকেই করে। তো যখন আমরা কোথাও ঘুরতে যাব তখন কিন্তু লিপস্টিক যখন লাগাই, যদি আমাদের ঠোঁটটা তখন কি হয়, ঠোঁটটা ফেটে যায়। লিপস্টিক লাগাতো যত দামি ল্যাকমি কোম্পানি, দেখো আমি ল্যাকমি কোম্পানির কিন্তু লিপস্টিক দেখাচ্ছি তোমাদেরকে বড়টা। তো দেখো এরকম হলেও কিন্তু ঠোঁটটা কিন্তু ফেটে যায়, উষ্ণ একদম শুষ্ক শুষ্ক হয়ে যায়। তো আমরা যদি এভাবে একটু বোরোলিন লাগিয়ে বা ভ্যাসলিন লাগিয়ে এরকম লিপস্টিকের সাথে লাগিয়ে এরকম করে লাগিয়ে দেই, তাহলে কিন্তু দেখবে কালারটাও খুব সুন্দর হয় আর কিন্তু ঠোঁটটাও কিন্তু একদমই ফাটবে না। তো দেখো খুব সুন্দর কিন্তু কালারটা হয়ে যায়। কালারটা যতটা সুন্দর তুমি ব্যবহার করবে তার থেকে যখন ভেসলিন বা বোরোলিন লাগাবে তার থেকে আরো বেশি সুন্দর হবে আর কালারটাও গ্লেজ দিবে খুব সুন্দর। তো আশা করি টিপসটি তোমাদের অনেক উপকারে লাগবে। তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি সুই সুতা। সুই সুতা দেখো আমি এই পেনটার মধ্যে, পুরোনো পেনের মধ্যে সুই রাখি। তো সেই সুই সুতার মধ্যেও কিন্তু আমি বোরোলিন ইউজ করব। আমরা তো সুইয়ের মধ্যে সুতো লাগাতে গিয়ে কত অসুবিধার সৃষ্টি হয়, তো অনেকেই কিন্তু সুতো লাগাতেই পারে না। তো দেখো সুতোর মাথা যদি এরকম করে একটু বোরোলিন লাগিয়ে নাও, তাহলে কিন্তু চটপট করে সুইয়ের কিন্তু সুতোটা লাগাতে পারবে। তোমরা দেখো কি সুন্দর চটপট করে লেগে যায়, তোমরা তাহলেই বুঝতে পারবে। দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু লেগে গেল আর এত সুন্দরভাবে লেগে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি এই টিপসটাও তোমাদের উপকারে লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো আমাদের কেজির কিন্তু ধার থাকে না, তো সবসময় তো আর বাজারে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা কেজিটাকে ধার করে নিই বাড়িতে, তাহলে তো আমাদের দুটো পয়সাও বাঁচে আর যেতেও হয় না দূরে। তো দেখো এরকম ওষুধের খাপা তো আমরা ফেলেই দিই। তো এই ওষুধের খাপাগুলো যদি আমরা সবসময় এরকম কেচি দিয়ে টুকরো টুকরো করে কাটি, এরকম করে কাটি, তাহলে কিন্তু কেজির ধারটা অনেকটাই চলে আসে। কেচিটা কিন্তু খুব সুন্দর ধার হয়। তো দেখো এরপর এরকম করে একটু ঘষে নিবে, দেখবে তোমরা নিজে চোখেই দেখো কি সুন্দর করে গ্লেজ দিবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা দেখো, এটা কিন্তু এখনও সেরকম কিন্তু গ্লেজ যায় না, কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর গ্লেজ দেবে। আর দেখতেই পাবে চোখের সামনে কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। এমন এমন দোকানের থেকেও ভালো সান দেওয়া হয়ে যায় কেচিটা। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেক উপকারে লাগবে। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্টে জানিও। আর আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেল কাঁচিটা, একদম ধার চলে এলো। তো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আমি নিজেও অবাক হয়ে গেছি। এত সুন্দর পরিষ্কার হলো কেচিটা, আমি নিজেও অবাক হয়ে গেছি, সত্যি বলছি বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো আমরা যখন নতুন চিরুনি কিনি তখন কিন্তু নতুন চিরুনির ধারালো থাকে একটু। বাচ্চাদের তো খুবই অসুবিধা হয়, বড়রা তো মোটামুটি চলে যায়, কিন্তু বাচ্চাদের তো, ছোট বাচ্চা মানুষ, ওদের তো খুব অসুবিধা হয় আর মাথায় প্রচণ্ড ব্যথাও পায়। তো তখন যদি আমরা মোম দিয়ে এভাবে একটু বারবার করে ঘুরিয়ে নেই, তাহলে কিন্তু চিরুনির মাথাটা, চিরুনির যে কাঁটাগুলো রয়েছে, চিরুনির ধার কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের অবশ্যই এটা উপকারে লাগবে। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে নাম্বার টিপস যেটা বন্ধুরা, দেখো আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমাদের যদি ব্যাগ নিতে হয়, সানগ্লাসই হোক আর এমনি চশমাই বলো, পাওয়ার চশমাই বলো, নিতে হয়। তো ব্যাগের মধ্যে নিতে গেলে কি হয়, এত প্রত্যেকটা চশমার বাক্স সহ চশমা আমরা ব্যাগে নিব সেরকম তো আর হয় না। তো কিভাবে নিব চশমাগুলো, যদি আমরা এমনি নিতে যাই, হয়তো রুমাল বের করতে গেলে চশমা পড়ে যায়, চশমা বের করতে গেলে রুমাল পড়ে যায়, বা দাগ হয়ে যায়, চশমার মধ্যে দাগ পড়ে যায়, চশমাটাও নোংরা হয়। তো এভাবে কি আমরা মোজার মধ্যে ঢুকিয়ে নিতে পারি? তো দেখো বন্ধুরা, এভাবে শুধু মোজাতে ঢোকাতে গেলেও কিন্তু মোজার থেকে একটা ধুলোবালি নোংরা লেগে যেতে পারে। আর মোজার মধ্যে লেগেও কিন্তু যদি তুমি ব্যাগের মধ্যে রাখো, তাহলে ঘষা লেগে কিন্তু চশমাতে কিন্তু দাগ পড়ে যেতে পারে। তো এর জন্য আমি কিন্তু এরকম একটা, যেটা মোবাইলের একটা বাক্স ছিল,
ছোট আমার মোবাইলের বাক্সটা আমি কি করলাম, মোজার ভিতরে ঢুকিয়ে তার ভিতরে আমি চশমাগুলো ঢুকিয়ে নিলাম। আর এভাবে ব্যাগের ভিতরে নিলে পরে মোবাইলের বাক্সের মধ্যে যদি এভাবে নিয়ে যাই ব্যাগের ভিতরে ঢুকিয়ে, তাহলে চশমার কোনো রকম কিছু ক্ষতি হবে না, নোংরাও হবে না, কোনো দাগও পড়বে না। মোজার আইডিয়াটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?